আজকে তোমাদের কাছে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো। এখানে প্রথমেই নিয়ে নিলাম ময়দা। তো পরিমাণ মতো ময়দা তোমরা নিয়ে নেবে, তারপরে এর মধ্যে একে একে আমরা সব কিছু দেবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো অ্যান্ড রিয়া ব্লগ। তোমরা আজকে আমি একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, তারপরে এটা একটু দিয়ে দিলাম খাবার সোডা, আর তারপরে এটা হচ্ছে জোয়ান। তো জোয়ানটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো আগে থেকে আমার এখানে কারি পাতা। কারি পাতা তো সবাই চেনো, কারি পাতা ধুয়ে এখানে ভেজানো ছিল। তো দেখো কারি পাতাটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে ভালো করে জল ঝরিয়ে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। এবার আমরা এরপরে যেটা দেব সেটা হচ্ছে তেল। তো তোমরা তোমাদের পরিমাণ মতো একটা তেল ময়দা অনুযায়ী তোমরা এর মধ্যে দিয়ে দেবে। তো আমিও তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এবার দেখো সমস্ত মিশ্রণটাকে ভালো করে মাখবো। তো আরও কটা উপকরণ আছে, তো দেখতে থাকো কী কী দেওয়া হয়। তো এবার যেটা দেবো সেটা হচ্ছে চিনি। এটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা যদি মিষ্টি খেতে চাও মিষ্টি দেবে। তো আমি এখানে দেখো একটু চিনিটা বেশি হচ্ছে মনে হচ্ছে, তাই জন্য আবার আমি রেখে দিলাম। তো যতটা দরকার ততটা দিলাম। তো দেখো এই কত সুন্দর দেখতে লাগছে না? তো দেখো এইবার সমস্ত মিশ্রণটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নেব। তো দেখো হাত দিয়ে ঝুরঝুরে করে এরকম করে দেখতে হবে। আর প্রথমে ভালো করে ঝুরঝুরে করে এই সমস্ত মিশ্রণটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো মুঠো করে করে দেখতে হবে মুঠো হচ্ছে কিনা। তো দেখো আবার একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো আবার এবার সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। তো দেখো এবারে আমি ওখানে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো খুব এই যে দেখো এসে গেছে, তার মানে এটা মিশ্রণটা ঠিকঠাক হয়েছে। তো এবার আমি একটু পাত্রের মধ্যে তো বললাম গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাকে অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। তো একেবারে ঢেলে দেবো না, সামান্য সামান্য করে জল দেবো আর সুন্দর করে এটাকে মাখতে থাকবো। তো দেখো ভালো করে এখানে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে অল্প অল্প জল দিতে থাকবে আর এই ময়দাটাকে ভালো করে মাখতে থাকবে। তো বলেইছি আস্তে আস্তে জল দেবে, বেশি জল দিয়ে দেবে না। তো দেখো এটাকে এখন মেখে নিচ্ছি। আর ততক্ষণে দেখো এখানে টুনিয়ারা কী করছে, ওরা তো ডেকেই যায়, ওদের কাজে যায়। এই দেখো এবার একটা মণ্ড তৈরি করে এবারে কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে রেখে দেব। তো দেখো এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বেশ কিছুক্ষণের জন্য এখানে ঢেকে রাখা থাকলো। তো কিছুক্ষণ পরে আবার এলাম। তো দেখো ঢেকে রাখার পরে এটা কত সুন্দর একটু নরম হয়েছে। তো এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। তো দেখো বেশ কিছুক্ষণ পরে ওটাকে আরও একটু ভালো করে মেখে নিলাম। তো এবার এটাকে লেচি করে মাখামাখি করে এবার এটাকে ভালো করে বেলে নেব। তো দেখো বেলনি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে বেলতে হবে, একদম পাতলা করে। যতটা গায়ের জোর আছে একটু টেনে টেনে বেলবে, তাহলে একটু সুন্দর হবে। পাতলা হবে যত তত ভালো হবে, আর মোটা হলে অতটা ভালো লাগবে না। তাই জন্য এটাকে এখন টেনে টেনে মেলে নেবো। আর দেখো কারি পাতা দেওয়ার কারণে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো দেখো আচ্ছা তোমরা কিন্তু চাইলে কারোর যদি কারি পাতা পছন্দ না হয় তাহলে কিন্তু কারি পাতাটা স্কিপ করে যেতে পারো। আমার যেহেতু কারি পাতা ভালো লাগে তাই জন্য আমি এখানে কারি পাতাটা অ্যাড করেছি। তো দেখো এবার এটাকে ভালো করে টেনে টেনে বেলে নেব, যতটা পারবো এটাকে টেনে টেনে বেলে নেবো। তো দেখো এখানে আমরা তো বেলে নিলাম ভালো করে। এবার এরকম একটা চাকু নেব, ছুরি যেই বলো, এবার ছুরি দিয়ে এটাকে সমান ডিজাইন করে সুন্দর সুন্দর করে কেটে নেব। তো দেখো এখন এটাকে কেটে নিই, দেখতে থাকো। তো দেখো ছুরি দিয়ে এখানে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো এটা কি। তো দেখো এটা কিন্তু সবার পছন্দের জিনিস। আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার এই কাস্তা ভাজা খেতে ভালো লাগে একটু বলো তো।
এবার তো নিশ্চয়ই বুঝেই গেছে এটা কি, এটা হচ্ছে খাস্তা ভাজা বা নিমকি, তোমরা যে যা বলো ওটা সেটাই। তো দেখো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে এবার এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো দেখো ছাড়ার সাথে সাথে এগুলো জানো তো মানে ওটাতে গিয়ে জড়িয়ে গেলেও এগুলো জড়িয়ে যায় না, এটা খুব সুন্দরভাবেই দেখো একটার সাথে একটা একদম লেগে যাচ্ছে না, একদম ছেড়ে ছেড়ে গেল তেলের মধ্যে যাওয়ার পরে। আর তোমাদেরকে তো বলেছিলাম যত এটাকে পাতলা করে বেলবে তত ভালো হবে, মোটা হলে একটু মোটা মোটা লাগে, ভালো লাগবে না, কাঁচা থাকবে, তাই জন্য দেখে যত পাতলা করে বেলবে তত সুন্দর হবে। তো দেখো এখানে কত সুন্দর, এখন আস্তে আস্তে এগুলোকে একটু ভাজতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। তো দেখো এগুলো এখন ভাজা হোক, দেখবে এটা অটোমেটিকলি একটা কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, তো তখনই বুঝবে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখো খুব একটা জোরে দিয়ে এটাকে ভাজবে না। তো দেখো দেখো দেখতেই পাচ্ছ একদম একটার সাথে একটা লেগে যায়নি, সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়ে আছে দেখো। তো দেখো এখানে আরও একটা জিনিস দেখাই, ওটা তো এটা তো এরকম দেখো, এই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, আস্তে আস্তে রঙগুলো ধরছে। এই দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে এবার এটাকে ফাইনালি তুলে নিলাম। তো তোমাদেরকে তো এই ডিজাইনটা দেখালাম, তো এটা তো তোমরা তোমাদের মতো করে অনেক রকম ডিজাইন করে এটাকে ভাজতে পারো। তো দোকানে এরকমই তো ডিজাইন বিক্রি হয়। তো দেখো আমি তোমাদেরকে আরও একটা ডিজাইন এখানে দেখাবো। তো দেখো আমি তোমাদের এখানে আরেকটা ডিজাইন দেখালাম, তার জন্য একটা জলের বোতলের ঢাকনা নিয়ে নেবে। আর দেখো এখানে এটা হবে গোল গোল ধরনের দেখতে। তো দেখো আমি এখানে ডিজাইনটা করে নিই, তো দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে গোল গোল করে এগুলো করে নেবো, তোমাদের যেটা যেরকম সুবিধা মতো তোমরা করতে পারো। তো দেখো এগুলোকে আবার ছেড়ে দিলাম, তো বারবার বলছি ওঠানোর সময় এগুলো একসাথে হয়ে গেলেও এগুলো কিন্তু একদম এক একটা করেই হয়ে যায়, এগুলো একটার গায়ে একটা লেগে যায় না। তো দেখো ভাজার পরে এটা এরকম হলো। তো আচ্ছা আমি তো এগুলোকে ভেজে নিলাম, তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে বলো তো? এক কাপ চায়ের সাথে যদি এগুলো হয়ে যায় তো কোনো কথাই নয়, চা কেন আমি এগুলো শুধু শুধুই খাই, আমার তো এটা খেতে ভীষণই ভালোবাসি। আর তোমরা এটাকে কী নাম বলো একটু বলো তো, অনেকে তো খাস্তা ভাজা বলে, অনেকে নিমকি বলে। তো দেখো এই দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ওপর থেকে দেখো গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে ছড়িয়ে নিয়েছি। তো দেখো খেতে তো দারুণ লাগছে, দারুণ মচমচে হয়েছে, খুব সুন্দর লাগছে।